বলে জগতে কত রাজা কত বাদশাহ কত জমিদার, আজ তারা সব ছেড়ে দিয়ে তারা যেন পথের ভিখারি হয়ে গেছে। কেন আজকে ভগবানকে যদি আপনারা ভালো না বাসতেন, ভগবানের সেই গুণকীর্তন যদি ভালো না লাগতো, আমরা প্রথমেই কথাটি আমি বলেছিলাম, কেউ এখানে বসে থাকতেন না, থাকতেন। কিন্তু দেখো এই যে কীর্তন শুনছি, কত বড় বড় কীর্তনিয়া কীর্তন করে, কিন্তু কীর্তনিয়ার কি কোনো সাধ্য আছে যা আপনাদের হৃদয়ে আনন্দ প্রদান করে? এজন্য আমাদের ভক্তি কয়টা? নববিধা ভক্তি। আর প্রথমেই হলো কি? শ্রবণ। তারপরে হচ্ছে কীর্তন। তো শ্রবণ যদি বাবা মধুর হয়, তবে কীর্তনটাও মধুর হবে। হরি হরি শ্রবণ মধুর হলে কীর্তন মধুর হতেই হবে। তাই আপনারা ভক্ত সজ্জন মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে বাসনা নিয়েই আমরা আজকে বসে পড়েছি, যে আজকের নিশীতে আমরা সারা রাত্রব্যাপী কীর্তন আস্বাদন করব, কিন্তু এই কীর্তন শুনে লাভ কি? যারা কীর্তন শুনে তারাও মরবে, মরবে না দাদা? যারা কোনোদিন ভক্তের বাজারে যায় না, ভক্ত সঙ্গ করেনি, তারাও কিন্তু তাদেরও মরতে হবে। মৃত্যু কিন্তু অবধারিত, জন্মেছি যখন মৃত্যু হবে। অনেকেই প্রশ্ন করতে পারে, দাদা কীর্তন শুনছি তাদেরও মরণ হবে, যারা শুনছে না তাদেরও তো মরণ হবে, তাহলে এই কীর্তন শুনে লাভ কি? হ্যাঁ, আর যদি লাভ নাই থাকে তাহলে রাত জেগে বসে কীর্তন শুনবার দরকারটাই বাকি। বাবাটা আপনারা বিড়াল চেনেন তো? মায়েরা বিড়াল দেখেছেন? বিড়ালের প্রধান খাদ্যটা কি বলুন তো? ভাত মাছ যতই খায়, কিন্তু এর আসল একটা খাদ্য আছে, যদি গাছের আগায় দেখতে পায় এক লাফ দিয়ে ওই গাছের আগায় গিয়ে উঠে যায়। ইঁদুর ইঁদুর। হ্যাঁ, আপনারা ভালো করে বিচার করবেন, মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো একটু বিবেক দিয়ে বুঝবেন। এই বিড়াল যখন তার সেই প্রধান খাদ্যটা ধরে ফেলে, বিড়ালের কি হাত আছে, পা আছে, কিন্তু হাত নেই। কি দিয়ে ধরে? তার এই মুখমণ্ডল দিয়ে, তাই না? তাহলে একটা বিড়াল যখন ইঁদুরকে ধরে, এই মুখটা দিয়েই ধরে, আর এই মুখ দিয়ে ধরে দাঁত দিয়ে চিবায়ে চিবায়ে কত কষ্ট কত যন্ত্রণা দিয়েই তাকে আঘাত করে খেয়ে ফেলে। কিন্তু আস্তে ওই বিড়ালের যখন নিজের বাচ্চা হয়, বিড়াল কিন্তু এক জায়গায় 7 দিনের বেশি থাকে না। এক জায়গা থেকে আরেক জায়গা যখন নিয়ে যায়, কি দিয়ে নিয়ে যায়? এই মুখবহ, তাই না? এই মুখ দিয়ে দাঁত দিয়ে চিবায়ে ধরেই তো নিয়ে যায়। কিন্তু তার নিজের সন্তানকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যা, তখন কিন্তু কোনো আঘাত প্রাপ্ত হচ্ছে না। হরে কৃষ্ণ, হরি বল। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল আমার, হরি বল বল হরি। জয় হোক সাধুগুরু, সকল সাধুগুরু বৈষ্ণবের। এই গুণী মানুষগুলোর সঙ্গ যদি পাই, কারণ ভক্ত সঙ্গ, ভক্তের জন্যই তাদের সংগঠন, আর এই ভক্তের জন্য আমাদের সংগঠন। তাই তো ভক্ত সঙ্গ যেখানে হয় তারা সেখানেই ছুটে বেড়ায়। হরি হরি হরি। উপস্থিত ভক্ত সজ্জন মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার আমরা লীলায় ফিরে যাই। তা কি বলেছিলাম? যারা ভক্ত সঙ্গ করে, কীর্তন শোনে, যারা ধর্মকর্ম করে, তারাও মরবে। যারা জীবনে কোনোদিন সাধুর বাজারে যায়নি, ভক্তের বাজারে যায়নি, ভক্ত চরণধুলি মাকেনি, তারাও কিন্তু মরবে। কিন্তু মৃত্যুটার মধ্যে ভালো মন্দ আছে, আছে কি না? কারণ দেখবেন, মৃত্যু শয্যায় যখন মানুষ সজ্জিত হয়, অনেকেই কত যন্ত্রণা কত কষ্ট
কত বেদনা নিয়ে তারপরে কত দিন নাকি তাকে এই জগৎ সংসারে এক জায়গায় পায়খানা প্রস্রাব করে কত যন্ত্রণা উপভোগ করেই মৃত্যু হয়। আবার কিছু মানুষ আছে দেখবেন আমার থেকে বয়স্ক, হঠাৎ করে পৃথিবীর বুক থেকে হঠাৎ করে পড়েই চলে যায় কি না। এজন্যই ভজনের ভাষায় বলেছিলেন যে দেখো সন্ধ্যা হলো, দিন তো গেল, গুরু পার করো আমাদের দিনে দিনে জীবনের দিনগুলো কি হচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। আমরা বলি বয়স বাড়ে না, বয়স কখনো বাড়ে না, কমে। তাই তো বলছে দেখো আজকে মরমে লেগেছে আমার ভগবানের সেই অপরূপ মূর্তিখানা, যার একবার অন্তরে লেগে যায় বাবা, অন্তরে লেগে যায়, সে যে সারা জীবনে আর ভুলিতে পারে না। তার যেন এই মায়ার ঘর আর ভালো লাগে না, তার অন্তরে একটাই চিন্তা, একটাই ভাবনা, তার কাছে যেন রাত নেই, দিন নেই, আহার নেই, নিদ্রা নেই, ঝড় নেই, বৃষ্টি নেই। যারা আমার ভগবত চরণে, আমার গোবিন্দ চরণে এই দেহ মন প্রাণ জীবন যৌবন যারা সমর্পণ করে দিয়েছে, তারা পাগলের মতো ছুটে বেড়ায় কেন জানো? তাদের অন্তরে একটাই ভাবনা জাগে, গৌর হে একবার বলে দাও আমরা কোথায় গেলে ভক্ত, এই ভক্ত সঙ্গ সঙ্গ করি ও প্রাণ গৌর হে। আমরা কোথায় গেলে কোথায় গেলে ভক্ত সঙ্গ আমরা সঙ্গ পাব ভক্ত হে। আমরা কোথায় গেলে আমরা ভক্ত সঙ্গ ও ভক্ত সঙ্গ পাব আমার এই পিতা পিতা জ্বালা জুড়াই বলে দাও আমরা কোথায় গেলে এমন মধুর ভক্ত সঙ্গ সঙ্গ পাব আমাদের কি তব জ্বালা
আমরা জুড়াই বলো বলো জগতে এমন দিন আমার কবে বা হবে? আমরা কোথায় গিয়া কৃতা জ্বালা জুড়াবো? এমন দিন আর কবে হবে? আমার হয় কি না হয় ভক্ত সঙ্গ ওরে এমন তাই গৌর হরি হরি কবে বা হবে? হয় কি না হয় আমার সঙ্গ এমন দিন আর কবে হবে? দিনার কবে বা হবে? এমন দিন আর কবে বা হবে? কোথায় গিয়ে একটা সঙ্গ পাবো আমরা কোথায় গিয়ে আমার জ্বালা জুড়াবো। রাধে রাধে। বলছে ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ঈশ্বরের কৃপা না হলে, গৌর কৃপা না হলে বাবা কখনোই কীর্তন বোঝা যায়। তাই তো শাস্ত্র টিকা দিলেন ভগবান কৃপা জগৎময়, আর গুরু কৃপা কোনো কোনো ভাগ্যজনার ভাগ্যবতীর ভাগ্য হয়ে যায়। হরি বল হরি বল। গুরুদেবের কৃপা সবার উপর বর্ষিত হয় না। এই যে মায়েরা দেখুন, কীর্তন তো শুনেই যাচ্ছি নাকি? এই যে কথা বলা যাবে না মাসিমা, কথা বন্ধ করে আমার কথাগুলো একটু শুনুন। আপনারা বলুন তো, গ্রন্থ যারা পড়েন, গ্রন্থ যারা অধ্যয়ন করে, সবাই তো ভক্তকে ভালোই চিনি, তাই না? ভক্ত উপাখ্যানগুলো ভালোভাবে আমরা বুঝি, অতি সহজেই বুঝতে পারি। আমরা জানি ভক্তিশাস্ত্রে একজন ভক্ত রয়েছেন যার নাম হলো প্রহ্লাদ মহারাজ। ও মা, এই প্রহ্লাদের পিতার নাম কি গো? হিরণ্যকশিপু, তাই না? তিনি কোন কুলে রাজা ছিলেন? দৈত্য কুলে, তাই তো? তার আচরণটা কেমন ছিল? অসুরের মতো আচরণ, তাই না? তাহলে আজকে অসুরের ঘরে জন্ম নিল কার? ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ। হরি বল হরি বল। কারণটা কি? পিতা যেমন হবে তার সন্তানও কিন্তু তেমনই হয় নাকি? কিন্তু অসুর স্বভাবের, অসুর প্রকৃতির না হয়ে আজ তার ঘরে কৃষ্ণ নাম নেওয়ার মতো একজন ভক্ত এল। কেন? কারণটা কি? এজন্য লালন ফকির একটা গানে গিয়েছিল, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা, মনে রে কৃষি কাজ জানো না। কি বলেছে? যে আমাদের এই দেহ জমিটা আমরা হয়তো বা চাষাবাদ করতে পারি না, যদি হরিনামের বীজ রোপণ করতে পারতাম, কৃষ্ণ নাম দিবানিশি বদনে করতে পারতাম, তবে এই দেহটা কৃষ্ণময় হয়ে যেত, গৌরময় হয়ে যেত। কৃষ্ণ ভক্ত সঙ্গ ছাড়া আর কিছু ভালো লাগতো না। মায়েরা, এজন্য আমি মায়েদের চরণে হাত রেখে বলে যাই, প্রতিটা আসরে এই কথাগুলো আলোচনা করার চেষ্টা করি। কেন জানেন? বলছে জগতে মা যদি ভালো হয় তবে তার সন্তানটাও ভালোই হয়। হরি বল। কেন? ও মা, প্রহ্লাদের পিতা ছিলেন হিরণ্যকশিপু, কিন্তু মাকে, মায়ের নাম জানেন? এই প্রহ্লাদ মহারাজের মায়ের নাম কি? এই প্রহ্লাদ মহারাজের মায়ের নাম ছিল কয়াধু। প্রহ্লাদ মহারাজ যখন পেটে গর্ভে যখন এসেছিলেন, মা কিন্তু একটু ভক্তিমতী ছিল। হাঁটতে হাঁটতে
নারদমুনির আশ্রমে গিয়েছে। আর ওই নারদমুনির আশ্রমে গিয়ে সারাটা দিন ধরে সন্তানকে পেটে নিয়ে যখন কৃষ্ণ কথা শুনেছে, যেন পেটের সন্তানটাও যেন ওই নারদমুনির কথাগুলো কর্ণপাত করেছে। তাই তো গর্ভে থেকেই ভক্ত হয়ে জন্ম নিল। তাই বলেছেন জগতে কেউ ভক্ত হয়ে জন্ম নেয়, আর অনেকেই জগতে এসে ভক্ত সঙ্গ করে ভক্তের চরণ ধুলি দিয়ে ভক্ত হয়ে। হরি হরি এরা কিন্তু ভক্ত হয়ে এসেছিল না। এজন্য বলেছে মা যদি কৃষ্ণ ভক্ত হয় তবে তার সন্তানও কৃষ্ণ ভক্ত হয়। কোন পরিবার থেকে যদি একজন কৃষ্ণ ভক্ত হয় তার ঊর্ধ্বতম সপ্তম পিঢ়ি, নিম্নতম সপ্তম পিঢ়ি, তার নিজের এক পিঢ়ি 15 পিঢ়ি অনায়াসে বৈকুণ্ঠ ধামে গতি গতি তাহলে কি এটা আমাদের জন্য মঙ্গল নয় বাবা? মঙ্গলজনক কি না? অবশ্যই মঙ্গলজনক। এজন্যই দেখবে আপনারা একটু গ্রন্থগুলো অধ্যয়ন করবেন। যেমন আজকেও আমার একটু আগেই দাদা কীর্তন করে গেলেন, তখন আমার রংপুরের এক দাদার সঙ্গে আমার এই গেটে দেখা। আমাকে দেখে বলছে, দাদা আপনার নাম কি রাবণ? বললাম হ্যাঁ। যে নামটা তো শুনিনি, আজকে নতুন লাগছে তাই বলল। তো দাদাকে বললাম কেন দাদা? বলছে রাবণ নাম তো শুনিনি। বললাম কি শুনে ভয় পেয়েছেন নাকি? অথচ তার অঙ্গিনায় কীর্তন হয়। পরে আমার কাছে একটা কার্ড নিল যে আপনার বাড়ি তো আমাদের কুড়িগ্রাম, আমার বাড়ি হচ্ছে রংপুর, বেশি দূর না, আমার বাড়িতেও কীর্তন হয়। বললাম দাদা ঠিক আছে, যদি কৃপা হয় একটু চরণ ধুলি দিয়ে। তাহলে দেখুন দাদা আমাকে কেন প্রশ্ন করলো যে আপনার নামটা রাবণ। তার মানে কি রাবণ আসলে খারাপ? রাবণ কি খারাপ ছিল গো? আরে খারাপই তো, সীতা চুরি করেছিল বেটায়। দেখুন আমি রাবণটা খারাপ হতে পারি, কিন্তু লঙ্কায় যে রাবণ ছিল ও কিন্তু খারাপ না। কেন? কারণ ত্রেতা যুগে ওই রাবণের মতো এমন পরম বৈষ্ণব আর একজনও ছিল না। হরি হরি একজনও ছিল না। কারণ আজ রামচন্দ্র যাকে বধ করে বৈষ্ণব অপরাধ করেছে, আর এই অপরাধের ক্ষমা হয়েছিল ভগবানের কবে জানেন? যেদিন রাজসূয় যজ্ঞ হয়েছিল। এক এক করে সবাই সব দায়িত্ব নিয়েছে। কৃষ্ণ ভগবান গিয়ে বলেছিলেন আমার জন্য একটা দায়িত্ব দাও। বলেছে সবাই তো সব দায়িত্ব নিয়েছে, কেউ সভাপতি হয়েছে, কেউ খাদ্য ভাণ্ডারের দায়িত্ব নিয়েছে, তুমি কি নেবে? তুমি তাহলে সভাপতি নিয়ে বসে থাকো। ভগবান কৃষ্ণ বলেছিল আমি কোনো পদ চাই না, আজকে আমার বড় সুযোগ। কি? আমি ত্রেতা যুগে রাবণের মতো পরম বৈষ্ণবকে আমি নিজ হাতে বধ করেছি। আজকে আমার সেই দিন এসেছে যে বৈষ্ণব অপরাধ থেকে আমি মুক্তি পাব। কি করতে চাও? বলে দেখো তোমার যজ্ঞে যত ভক্ত আসবে, ভক্ত আসবে, আমি একখানা বস্ত্র গলায় নিয়ে এক ফিঙ্গার জল নিব। যত ভক্ত সজ্জন মণ্ডলী তোমার যজ্ঞে প্রবেশ করবে, আমি আজকে নিজেই কঙ্গাল হব। কঙ্গাল হয়ে তোমার ওই দ্বারের এক কোণে দাঁড়িয়ে আমি কি করব জানো? আজ তোমার যজ্ঞের শত ভক্তের চরণ ধৌত ওই আমি করে